নমস্কার। অ্যাকশন রিসার্চ বা কর্মশীল গবেষণা হলো এক প্রকার অধ্যয়ন যার মধ্য দিয়ে বিদ্যালয়ের কোনো সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা বিশ্লেষণ এবং বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মসূচি রূপায়ণের বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ সম্ভব। কে লিউয়েনের মতে অ্যাকশন রিসার্চ হলো একটি ত্রিস্তরীয় আবর্তিত প্রক্রিয়া যার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা যায়। নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা সম্ভব এবং গৃহীত কর্মসূচির ফলাফল জানা যায়। তার মতে কর্মশীল গবেষণা হলো সুন্দর একটি পদ্ধতি যার মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং পরিচালন সমিতির সদস্যরা জানতে পারেন তাদের বিদ্যালয়ের বর্তমান অবস্থা কেমন এবং তাকে আরও ভালো অবস্থায় কিভাবে নিয়ে যাওয়া যায়। কোচবিহার সর্বশিক্ষা মিশনের অনুপ্রেরণায় গত 2010 এবং 2011 সালে দুটি কর্মশীল গবেষণা করার সুযোগ পেয়েছিলাম, যার সদর্থক ফলকে পাথেয় করে আমার ব্যক্তিগত উদ্যোগে এই কর্মশীল গবেষণা শুরু করি। আমাদের বিদ্যালয়টি কোচবিহার জেলার মাথাভাঙা 1 নং সার্কেলের অন্তর্ভুক্ত পচাগড় গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 5, শিক্ষার্থীর সংখ্যা 198। সাথে রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ, পর্যাপ্ত শ্রেণীকক্ষ, টিএলএম, স্মার্ট ক্লাস পরিচালনা করবার জন্য কেইয়ান কম্পিউটার প্রজেক্টর ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয়, এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতির হার উল্লেখযোগ্য নয়। গত জানুয়ারি 2025 ছাত্রছাত্রীর গড় উপস্থিতি ছিল 63 জন। লক্ষ্য ও উদ্দেশ্য: অনুপস্থিত শিশুদের চিহ্নিতকরণ, চিহ্নিত শিশুদের সমস্যার উপর দৃষ্টি নিক্ষেপ, সমস্যা সমাধানের জন্য সম্মিলিত উদ্যোগ এবং কর্মসূচি গ্রহণ, চক্রাকার পদ্ধতিতে সমস্যা অনুসন্ধান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি সুনিশ্চিতকরণ, শিশুদের নিয়মিত উপস্থিতির প্রয়োজনীয়তা সম্বন্ধে অভিভাবক ও অভিভাবিকা বৃন্দকে সচেতন করে তোলা, উৎসাহ ব্যঞ্জক কোনো ব্যবস্থা গ্রহণ, সমস্যা মোকাবিলার নতুন দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন, নতুন দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে বিদ্যালয়ের অন্যান্য সমস্যার সমাধান করা। প্রস্তাবিত কারণ: পরিবারের সাথে বাইরে কাজ করতে যাওয়া, পিতামাতা কাজের জন্য বাইরে গেলে ছোট ভাই বোনদের দেখভাল করা, বাবা মাকে কৃষি সহ অন্যান্য কাজে সহযোগিতা করা, বিদ্যালয়ের দূরত্ব, জাতীয় সড়ক পার হয়ে বিদ্যালয়ে আসা, প্রতিকূল আবহাওয়া, শারীরিক অসুস্থতা, পড়াশোনার প্রতি অনীহা, অভিভাবক অভিভাবিকা বৃদ্ধের সচেতনতার অভাব, শিক্ষক শিক্ষিকার ত্রুটিপূর্ণ পাঠদান ইত্যাদি। কৃত কৌশল: শিক্ষার্থীর হাজিরা খাতা সমীক্ষা করে অনিয়মিত শিক্ষার্থী চিহ্নিত করা এবং উপস্থিতির মাসিক রেকর্ড রেজিস্টার তৈরি করা, ভিসি তথা অভিভাবক অভিভাবিকা বৃন্দের সভা আহ্বান এবং চিহ্নিত সমস্যা উপস্থাপন। সভায় উপস্থিত
সদস্য এবং সদস্যবৃন্দকে তাদের শিশুদের গত 4 মাসের দৈনন্দিন উপস্থিতির হার পেশ করা। জিদানের বাবা, আপনাকে আমি বলছি, জিদান ক্লাস 2-এ পড়ে। জানুয়ারি মাসে একদিন স্কুলে এসেছিল, ফেব্রুয়ারি মাসে একদিনও আসে নাই, মার্চ মাসে 6 দিন স্কুলে আসছিল, এপ্রিল মাসে একদিনও স্কুলে আসে নাই, আর মে মাস তো সামার ভ্যাকেশন গেছে। এইবার জুন মাসের হিসেবটা আমরা করিনি। আমার কাছে আপনার কাছে অনুরোধ, বাচ্চা কেন স্কুলে আসে না দয়া করে যদি আপনি বলেন। ঘটনা হলো, জিদান বাচ্চা মানুষ, রাস্তা যে পজিশন হাই রোড পার হতে একটা সমস্যা। এবার আমার জিদানের বাড়ির আশপাশ ওর সমবয়সী অন্য কোনো বাচ্চা নাই যে তাদের সাথে একসাথে পাঠায় দেবো। এবার আমরা যেদিন গার্জিয়ান সময় পাই ওই দিন নিয়ে আসতে পারি, নতুবা ওর স্কুলে আসা হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। সমস্যাটির প্রস্তাবিত কারণ অনুসন্ধান করে তার সমস্যার সমাধানের পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা অনুসারে পদক্ষেপ গ্রহণ। পদক্ষেপ: শিক্ষার্থীদের কাছে নিয়মিত বিদ্যালয়ে না আসার কারণ জানতে চাওয়া। আসো না কেন? আসো না, জ্বর কতদিন ধরে? স্কুলে আসো না কেন? ঠ্যাং বিষয়ে হাত ছুলে। বলো কেন স্কুলে আসো না? তোমার বাড়ি কোথায়? জটেশ্বরে তোমার বাড়ি। এখানে কার বাড়িতে থাকো? ও, তাহলে ওই বাড়িতে বেশিরভাগ থাকো, আবার এখানে থেকে স্কুলে পড়ো, তাই তো? খেলাধুলা করো। হাত ভাঙার জন্য স্কুলে আসো না? এখন ঠিক হয়ে গেছে? এরপরে স্কুলে আসবে তো? শিওর? কথা দিলে কিন্তু। ঠিক আছে। স্কুলে আসো না কেন বলো তো? মা আসতে বলে তুমি আসো না কেন? দাদুর বাড়ি গেছিলে? কেন স্কুলে আসো না? বৃষ্টি তো, একা আসতে ভয় লাগে। সাগাই বাড়ি গেছিলে, মানে আত্মীয় আসতে ভালো লাগে না? কেন স্কুলে পড়ানো হয় না ঠিক মতো? স্কুলে কি কেউ মারধর করে তোমাকে? স্কুলে মিড ডে মিল ভালো না? সবই ভালো, সব ঠিক আছে, তাহলে স্কুলে আসো না কেন? এমনি আসো না। ওই সময়টা বাড়িতে কি করো? খেলা করো। এমনি আসো না, বাড়িতে কিছু বলে না? ভাটা গেছিলে? ভাটা ম্যাম যেগুলো পড়া যায় না ওগুলো হয় না, ওর জন্য ভয় লাগে যদি মারে। ম্যাম মারে? যদি ম্যাম কি কোনোদিন মারছে তোমাকে স্কুলে? না। কি রে, স্কুলে কি ম্যাম মারে? তুমি মিথ্যে কথা বলছো, ম্যাম তো স্কুলে মারে না। গরম তো এই মাসে পড়ছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার কারণ অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দের কাছে জানতে চাওয়া। শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আজকে আপনাদের যে কারণে ডাকা, আজকে 19/6/2025, সেটা বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে দেখুন, আপনারা জানেন আমাদের বিদ্যালয়ে 198 জন স্টুডেন্ট, কিন্তু আমাদের যে উপস্থিতির হার, ছাত্রছাত্রীর উপস্থিতির হার খুবই কম, অর্থাৎ 70% নিচে উপস্থিতির হার। তো এই বিষয়টা কিন্তু আমরা ভীষণভাবে চিন্তিত। এইভাবে দীর্ঘদিন যদি বাচ্চারা স্কুলে না আসে, তারপরে তার কিন্তু স্কুল ছেড়ে দেওয়া হয়, স্কুল না আসার প্রবণতা হয়, এবং সর্বশেষে একটা ড্রপ আউট কেস দেখা যায়, যেটা কিন্তু আমাদের হতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে আনতে হবে, আমরা আনতে পেরেছি, কিন্তু তাদেরকে ধরে রাখতে হবে। এই বাচ্চাগুলো কিন্তু আমাদের রিস্ক লেভেলে আছে, যারা নিয়মিত স্কুলে আসে না। এটা আমাদের চিন্তার বিষয়। এই জন্য আপনাদের আজকে এই সভায় ডাকা। দেখুন, সরকার থেকে সর্বরকম সহযোগিতা আমাদের সরকারি বিদ্যালয়গুলোতে দেয়। আজকে বই ফ্রি, খাতা ফ্রি, জুতো ফ্রি, খাওয়া ফ্রি, হ্যাঁ, শিক্ষক শিক্ষিকা প্রচুর এখানে বিদ্যালয়ে। দেখুন TLM আছে, যার মাধ্যমে শেখানো হয়, খেলাধুলা, সব কিছুই আমাদের অ্যাভেলেবেল। কিন্তু দুঃখের বিষয় যে উপস্থিতির হার খুবই কম। আজকে দেখুন, আমরা 198 জন অভিভাবক, আমি গ্রুপে জানিয়েছি, ছাত্রদেরও বলেছি, আমি ফোনও করেছি, কিন্তু আজকে আমরা উপস্থিত আছি কজন? 40 জন। 198 জনের মধ্যে আমরা 40 জন অভিভাবক আজকে উপস্থিত হয়েছি। তো এটাও কিন্তু আমাদের একটা খুব দুঃখের বিষয় যে গার্জিয়ানরা
মিটিং ডাকলেও মিটিংয়ে অ্যাটেন্ড করে না। নমস্কার, আপনি কুদ্দুসের বাবা। দেখুন, কুদ্দুস প্রি প্রাইমারিতে পড়ে। ও জানুয়ারি মাসে স্কুলে আসছে 6 দিন। জানুয়ারি মাসে 24 দিন স্কুল হয়েছিল, 6 দিন আসছে। ফেব্রুয়ারি মাসে 19 দিন স্কুল হয়েছিল, 3 দিন এসছে। মার্চ মাসে 22 দিন স্কুল হয়েছিল, ওই স্কুলে আসছে 8 দিন। আর এপ্রিল মাসে স্কুল হয়েছিল 20 দিন, ও এসছে মাত্র 2 দিন। স্কুলে কেন আসে না একটু দয়া করে যদি বলেন। স্যার, এটা হচ্ছে ভুল হচ্ছে আমাদেরই। ওই কান্নাকাটি করে যাবো না, বাচ্চা মানুষ তো আমরা যথেষ্ট চেষ্টা করি, কিন্তু আসে না, মাঝে মধ্যেই আসে। এটা স্কুলের প্রতি আমাদের কিছু নেই, কোনো অসুবিধার কথাও বলে নাই কোনোদিন। খুবই ভালো বলছে, আপনার কথাও ভালো বলছে, স্কুল ভালো। আমরা একটু মায়া দেওয়া আমাদের বেশি, তাই ওই বাচ্চা কাচ্চা কান্না করলে পরে বলে যে বাদ দাও, আজকে কালকে দাও। এটা ভুল হচ্ছে আমাদের নিজেরই। চেষ্টা করবো আমরা যথেষ্ট সব দিনে পাঠাবো। তাহলে আগামীকাল থেকে আপনার বাচ্চা স্কুলে আসছে, আমরা এই আশা করি, তাই তো? নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। এটা ভুল আমাদেরই, আমরা যতটুকু পারি চেষ্টা করে পাঠাই দেবো। ঠিক আছে। এখানে কতদিন ধরে মাঝে মাঝে বাহানা করে আসবে। ডাক্তার টাক্তার দেখাচ্ছেন তো? এরপরে স্কুলে পাঠাবেন তো? কালকে থেকে আসবে তো? থ্যাংক ইউ। আর এখনও এমনও কোনো দিন হয় যে রাস্তাঘাটে প্রচুর টলিটালা চলে, তখন আমরা নিজেরাই বাচ্চাকে স্কুলে পাঠাই। কারণ আমাদের গ্রামের রাস্তাটা পাকা, এদিকে প্রচুর পরিমাণে টলি গাড়ি অনেক সময় বেশি চলে। সেই ভিত্তিতে আমরা বাচ্চা হাইটে আসে, সেই ভিত্তিতে হয়তো আমরা কোনো দিন নিজেরাই বলি যে তোমাদের আজকে স্কুল দিতে লাগবে না, কালকেও দিতে লাগবে না, কারণ টলিটালা খুব চলছে, 2 দিন বন্ধ রাখা, এটাই আর কি। থেকে স্কুলে আসবে তো? ঠিক আছে। স্যার নমস্কার, আমাদের বাড়ি কাছে নাই, দূরের দিক থেকে আমাদের ছেলেটা আসতে পারে না। মেয়ের রাস্তা দিয়ে আমি রাস্তা পারাপার করে আসতে পারি না একা একা, কিন্তু ছেলে আসতে চাই, দূর দিকে বাড়ি, তাদেরকে আসতে পারে। মাঝখানে শরীরটা ভালো ছিল না প্রথমের দিকে, তারপরে গরম পড়লো, গরমে মেয়ে স্কুলে আসতে চায় না। আমরাও ভাবি যে গরমে খবরে শুনি যে স্কুলে যায় নাকি বাচ্চা অজ্ঞানের মতো হয়ে যায়, তার জন্য গরমে বেশি পাঠাই নেই, আসতে পারে না। বাড়িতে গেছিলাম, তারপরে মা মারা যান, পরে তার জন্য অসুবিধা ছিল, তার জন্য আসতে পারি নাই। আমার বাচ্চাটা ছোট, উনি স্কুলে আসার, বাড়িতে একটা বাচ্চা অসুস্থ, আমি নিয়ে আসতে পারি না, তার জন্য উনি একাই আসে, এখানে সেভিক পার করে দেয় না। ওকে রাস্তা পার হইতে অসুবিধা হয়। ওনার কাকিমা একদিন নিয়ে আসছিলো, সেভিক বসেছিল চেয়ারের মধ্যে, ওনাকে যা জিজ্ঞেস করলো বাচ্চাগুলোকে কেন পার করে দাও না, বলে এগুলো আমার কাজ না, নিজেদের বাচ্চা নিজে নিজে পার হবে। আমরা তো প্রতিদিন কাজ বাদ দিয়ে আসতে পারি না, সেটা তো আমার একটু ভেতর থাকে, এটা আমার সমস্যা। তার মানে ওই হাই রোড পার করতে ওখানে যারা সিভিকরা থাকে তারা সহযোগিতা করে না? না, বলে না। কি বলে এটা আমাদের কাজ না? হ্যাঁ, উনি বলে আমাদের কাজ না, নিজের বাচ্চারা নিজে নিজে পার করে দেবেন। ও, এটা তো একটা বড় সমস্যা। আমাদের স্কুলে ছাত্র অনুপস্থিত হার কমের অন্যতম একটি কারণ হচ্ছে এই জাতীয় সড়ক। এই দিকে রয়েছে পতাকার উত্তর, আর 2টি বুথ মিলে আমাদের এই স্কুল। তো স্বভাবতই এই অভিভাবকদের অভিযোগ যে এই রাস্তা পার হয়ে শিশুরা আসতে পারে না, এই ন্যাশনাল হাইওয়ে দক্ষিণ দিকে আমাদের স্কুল অবস্থিত। রাস্তা পার হতে পারে না, এই কারণে বাচ্চাটা আসতেছে না, তাই তো? যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন আপনাদেরকে নিয়ে আসতে হবে একটু কষ্ট করে। একটু মানে পেচ্ছাপের সমস্যা না, ওই জন্য ও বারবার পেচ্ছাপ বাথরুমে যায়, দিকে কয় মা আমি ও স্কুলে আসতেই চায় না, তবু উনি জোর করে ওকে পাঠাই। স্কুলে কি কারণে আসে না? স্কুলে আজ কিছুদিন আগে জ্বর হয়েছিল, তারপরে এমন পাগলা করতে বার হইলো, ঘর থেকেই বার হওয়া যায় না। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দকে অনুরোধ করা, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সর্বাত্মক প্রচার চালানো, গতকাল ছিল 5 জুলাই 2025 শনিবার। বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যা ছিল 80। তাই আজকে 6 জুলাই রোববার একটু পাড়ায় উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি কেন বাচ্চারা স্কুলে আসেনি। এখানে এই সব বাচ্চা দাঁড়িয়ে আছে, এদের সঙ্গে এখন কথা বলে নেব ওদের স্কুলে না আসার কারণটা কি। হ্যাঁ, বিশ্বজিতের মা, আপনার ছেলে স্কুলে যায় না কেন? ওকে জোর করে পাঠাই, ও যায় না, কান্না করে। রোহান কই? রোহান তো স্কুলে যায়নি, আমি আসছি আপনার বাড়িতে। কই গেল রোহান? ওই খুঁজিতেই স্যার
কান্দাচ্ছে। কেন খুঁজতেছেন কেন? বলে মাস্টার তো একসঙ্গে দেখিয়ে গেছে বলে ও মাস্টার বাড়ি এসে দেখিয়ে পালাইছে। হ্যাঁ বাহ, তা কালকে স্কুলে পাঠিয়ে দিবেন তো? হ্যাঁ কাল মুড়ি ধরে যান নাকি ধরি আসেন। ঠিক আছে। অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দকে ফোনে যোগাযোগ করা। হ্যালো, হ্যাঁ প্রাইমারি স্কুল থেকে রাজের মা বলছেন তো? হ্যাঁ, রাজ স্কুলেই আসে না। ও ঠিক আছে, কালকের থেকে পাঠাবেন তো? আচ্ছা, কয়েকদিন থেকে স্কুলে নাই তো? হ্যাঁ স্কুলে পাঠাবেন, ঠিক আছে। তো অনেকদিন থেকে স্কুলেই আসে না, 5-এ পড়ে, ওর অ্যাটেন্ডেন্সটা খুব খারাপ, শরীর খারাপ, প্রত্যেক মাসেই আসছে না তো। স্কুলে পাঠাবেন কালকের থেকে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকের থেকে পাঠান। হ্যাঁ ওর মাকে বলবেন নিয়ে আসবে কালকের থেকে, কেমন? ঠিক আছে। শিশুদের গত মাসের উপস্থিতির দিন সংখ্যা সম্বলিত একটি চিরকুট পাঠিয়ে অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দের কাছে স্বাক্ষর করে আনার নির্দেশ দেয়া, বিশেষ অনুষ্ঠান আয়োজন করে গত মাসে যে সমস্ত শিশুরা সবথেকে বেশি দিন বিদ্যালয়ে এসেছিল তাদের পুরস্কৃত করা। এখন আমি একটা বিষয়ে আপনাদের সবার জন্য একটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে যে গত জুন মাসে যে বাচ্চা হাইয়েস্ট স্কুলে এসছে তাদের আমরা এখন একটু পুরস্কার দেব। গত মাসে মোট 20 দিন ক্লাস হয়েছিল। এই 20 দিন ক্লাসের মধ্যে 20 দিন স্কুলে এসছে যে 2টি বাচ্চা, তাদেরকে আজকে আমরা পুরস্কৃত করব। আপনাদেরকে এর আগে মিটিংয়ে বলেছিলাম যে বাচ্চাদের নিয়মিত স্কুলে পাঠাতে হবে। স্কুলের উপস্থিতি সত্যি মানে দুর্ভাগ্যজনক, যদি এখন একটু বেড়েছে, 198 জন স্টুডেন্ট, আজকে আমাদের উপস্থিতি 125। তার মানে বাচ্চারা কেন আসছে না? বাচ্চাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি, আপনাদেরও সাক্ষাৎকার নিয়েছি, আপনাদের বাড়ি বাড়ি গেছি, ফোনে আপনাদের কল করছি। তো যাই হোক, এবার আমরা প্রত্যেক মাসে শিশুদের পুরস্কৃত করবো যারা সব থেকে বেশি স্কুলে আসবে, এবং এরপরে যে অভিভাবক অভিভাবিকা তার বাচ্চাকে বেশি পাঠাবে সেই অভিভাবকদেরও আমরা পুরস্কৃত করব। আমি প্রথমেই আমাদের এই স্কুলের 2 জন বাচ্চা যে 20 দিনের মধ্যে 20 দিন আসছে, সেই বাচ্চা দুটোকে পুরস্কৃত আমরা করব এত লোকের সামনে। প্রথম হচ্ছে হিমেশ বর্মন, ক্লাস 4-এ পড়ে। হিমেশ বর্মনের মা, আপনি একটু দাঁড়াবেন। এই হচ্ছে হিমেশ বর্মনের মা, ক্লাস 4-এ পড়ে, হিমেশ ও রোল নাম্বার 1। ওনার জন্য একটা হাততালি এই মায়ের জন্য। 20 দিনের মধ্যে ওনার সন্তান 20 দিন স্কুলে এসছে, আমরা অনেক অভিনন্দন জানাই। এক্ষেত্রে আপনারও অনেক ভূমিকা রয়েছে। এবারে আরেকজন বাচ্চা এসছে, আপনি বসুন দিদি। সে হচ্ছে অলোক পাল। অলোক পালের মা একটু দাঁড়ানো, পাশাপাশি 2 জন বসছে। এই অলোক পাল গত মাসে আমাদের টোটাল 22 দিন ওয়ার্কিং ডে, তার মধ্যে 2 দিন বাচ্চাদের ছিল না, গভর্নমেন্ট থেকে বন্ধ ছিল, কিন্তু টিচারদের 22 দিন ছিল। তো তার মধ্যে 20 দিনে 20 দিন এসছে এই অলোক পাল। তো অলোক পালের মায়ের জন্য একটা হাততালি, আপনি সবাইকে একটু দেখেন, তুলে দিচ্ছি। এই হচ্ছে হিমেশ বর্মন, এই স্কুলের শিশু সংসদের প্রধানমন্ত্রী। ও গত মাস 20 দিন স্কুলে আসছে, ওর জন্য একটা জোরে হাততালি, এবং ওকে আমরা একটা পুরস্কার তুলে দিচ্ছি। না যা, ঠিক আছে। এবার অলোক পাল, খাদ্যমন্ত্রী আমাদের শিশু সংসদের, তো ওর জন্য ক্ষুদ্র পুরস্কার। ও 20 দিন স্কুলে এসছে, একদিনও বাদ দেয়নি, তো ওর জন্য পুরস্কার না, সবাই একটু হাততালি। যারা নিয়মিত বিদ্যালয়ে আসছে তাদেরকে উৎসাহিত করে অন্যদের বিদ্যালয়ে আনার প্রচেষ্টা করা। কোনো শিশু 2-1 দিন বিদ্যালয়ে না এলে ফোন করে তাদের না আসার কারণ
জানতে চাওয়া উল্লিখিত পদক্ষেপগুলি গ্রহণ করার ফলে জুলাই মাসে দৈনিক ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা গিয়ে দাঁড়ায় 124 জন। এটা বারে বারে প্রমাণিত যে কর্মশীল গবেষণা বা অ্যাকশন রিসার্চ করলে তার সফলতা আসবেই। তবে এইরূপ গবেষণার ফল দীর্ঘস্থায়ী করতে গেলে গবেষণাটি চক্রাকারে আবর্তিত করতে হবে।